হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমি কিন্তু ভীষণ খুশি আজকে। কেন বলো তো? আমি কিন্তু একখানে যাচ্ছি, অবশ্যই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। তোমরা সাথে থাকো, তাহলেই হবে। এই যে দেখো, একটু কেনাকাটা করে নিচ্ছি। হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো কিসের জন্য বলো তো। আজকে আমাদের বাবুর সাথে আমাদের দেখা করতে আছে। বাবু মানে আমাদের ছোট্ট পুচকুটা যে হয়েছে, সেই পুচকুর সাথে দেখা করতে যাচ্ছি। তার জন্য দুটো জামা নিয়ে নিলাম, একটা তোয়ালা নিয়ে নিয়েছি। তো এই যে বাজার টাজার করে আমরা কিন্তু রওনা দিয়ে দেবো আমাদের পুচকুটার সাথে দেখা করতে। আমাদের পুচকুটা রয়েছে আমাদেরই মানে হলদিবাড়ির কাছে মেখলিগঞ্জ হসপিটালে। তো হচ্ছে তোমার সেই হসপিটালেই যাব মেখলিগঞ্জে। তো তোমাদের দাদা আর আমি বেরিয়ে পড়েছি দুপুরবেলা। এখন ঘড়িতে তো ওই 5টা নাগাদ বাজে। আর মাম্মামকে হচ্ছে বাড়িতে রেখে দিয়েছি, কারণ মাম্মাম ঘুমোচ্ছে। তো মাম্মাম ওরা বাড়িতে রয়েছে, আর আমরা দুজনে বেরিয়ে পড়লাম। অনেক দিন পর মাম্মামকে ছেড়ে আমরা কিন্তু বাইকে করে বেরিয়ে পড়েছি। ভীষণ ফাঁকা লাগছিল বাইকে। তোমাদের দাদাকে যেতে যেতে তাই বলছিলাম যে মাম্মামকে ছাড়া ভীষণ ফাঁকা লাগছে, তাই না? বলে হ্যাঁ। আর ওই দিকে যে দেখলে, ওটা কিন্তু আমাদের শ্মশান। তো ওটা আমাদের কাকপাড়া ভোলার মোড়, এটা পার হয়ে এই শ্মশানটা রয়েছে। তো যাই হোক, এই যে আমরা কিন্তু চলে এসেছি অনেকটাই দূরে। কোথায় বলো তো? এটা দেখো আগে, কি সুন্দর জায়গাটা, তাই না? তোমরা আগে দেখো, তারপরে বলছি এটা আমরা কিসের ওপর দিয়ে যাচ্ছি। অবশ্যই ব্রিজ, কী ব্রিজ সেটাও অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখো, এত সুন্দর পরিবেশটা না, মানে ভীষণ পরিমাণে ভালো লাগছিল। তো আমাদের এখন কিন্তু হলদিবাড়ি আর মেখলিগঞ্জ যাওয়াতে কিন্তু অনেকটা রাস্তা মানে খুব সুন্দর সুযোগ করে দিয়েছে। কেন বলো তো? এই ব্রিজটার জন্য। আগে তো অনেক ঘোরা করে যেতে হতো, আগে নৌকা বেয়ে নদী পার হয়ে মেখলিগঞ্জ যেতে হতো। এখন কিন্তু আর সেটা নেই, এখন এই ব্রিজের উপর দিয়েই তোমরা যেতে পারবে। তো এটা কিন্তু আমাদের জয়ী ব্রিজ। অনেকেই হয়তো নাম শুনেছো, অনেকেই হয়তো জানতেও পারো, অনেকে হয়তো দেখোনি, তোমরা দেখে নিও। তো এটা হচ্ছে তোমার আমাদের জয়ী ব্রিজ। তো আমাদের হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ যেতে এই ব্রিজ পার করে আমাদের আর কি যাতায়াত করতে হয়। তো এই নিয়ে আমার এই সেকেন্ড টাইম এটার উপর দিয়ে আমি যাচ্ছি। আরেকবার গিয়েছিলাম, আর এবার নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি। আর এত সুন্দর ভালো লাগছিল না, ভীষণ পরিমাণে ভালো লাগছিল জায়গাটা। দেখো, ব্রিজটা কিন্তু বিশাল বড়, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই যদি কোনো সময় এদিকে আসো, তো এই জয়ী ব্রিজটা ঘুরে যেও, এটাই বলবো। তো তোমাদের দাদা যেতে যেতে বলছিল যে চলো একটু থামি, একটু ফটো টটো তুলে তারপরে যাবো আর কি। তো এইদিকে দেখো কি সুন্দর না পরিবেশটা, দেখো দুই দিকেই কিন্তু প্রচুর পরিমাণে জল। দেখো কত জল। আর এখন ইদানিং কদিন থেকে তো বৃষ্টি হচ্ছে, তো অনেকটাই জল জমে গেছে। এই সাইডে বাড়িঘর নেই, কিন্তু ওই সাইডে আবার অনেক বাড়িঘর হয়েছে। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো, এই যে দেখো আমরা কিন্তু থেমে পড়েছি। তোমাদের দাদা বাইকটা থামিয়ে দিয়েছে, আর দেখো ওদিকে সূর্যের অস্ত যাচ্ছে। ভীষণ ভালো লাগছিল দৃশ্যটা দেখতে। তোমাদের দাদা আমাকে বলছিল যে দেখো ওই দিকে দুই সাইড হয়ে গেছে জল, নদীটা। তো আমরা কিন্তু বাইক থেকে নামিনি, এদিকে বসে বসে আমি ভিডিও করছিলাম। তারপরে যাই হোক, একটু বাইক থেকে নেমে কয়েকটা ছবি টবি তুলে তারপরে আমরা হচ্ছে গেছিলাম হসপিটালে দেখা করতে বৌদির সাথে। তো অবশ্যই তোমাদের সাথেও দেখা করব, অবশ্যই তোমরা মানে দেখা করাবো আর কি। তোমরা অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো। আর তোমাদের কিন্তু অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো আমার ভ্লগটা, অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? আর আমাদের জয়ী ব্রিজটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর তোমাদের দাদা দেখছিল যে কত দূর অবধি জল উঠেছে। তো যাই হোক, অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর মামাম যেহেতু ঘুমিয়েছে, তো সেই সুযোগে কিন্তু তাড়াতাড়ি আমরা রওনা দিয়ে দিলাম। তো যাই হোক, হসপিটালটা খুব একটা দূরে নেই, খুব কাছেই ছিল। তো হসপিটালের ভিতরে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো। তোমরা সাথে থাকো, তাহলেই হবে। আর যারা অবশ্যই নতুন দেখছো চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করবে, কমেন্টস করবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে? আর আমার পুচকুটাকে দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করবে, ঠিক আছে? তো চলো, আমরা কিন্তু প্রায় চলে এসেছি। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। যাই হোক, হসপিটালের ভেতরে ঢুকতেই বৌদির সাথে যখন দেখা করছিলাম, তো বৌদির ওই মানে ওই রুমটাতেই হচ্ছে ডাক্তারবাবুও চলে এসেছিলো। তো ডাক্তারবাবুটা আমাদের পূর্ব পরিচিত ছিল, মানে আমার বাবার বাড়ির পূর্ব পরিচিত, মানে আমার দাদার ভীষণ প্রিয় মানুষ, দাদাকে ভীষণ ভালোবাসে। তো ওই ডাক্তারবাবু আগে আমাদের হলদিবাড়ি হসপিটালে ছিল, এখন উনি মেখলিগঞ্জ হসপিটালে
মানে ওখানকার ডাক্তারবাবু। তো যাই হোক উনিও চলে এসছে, দেখা হয়ে গেছিলো। তো সেরকমভাবে ছবিটা তুলতে পারিনি, বুঝতেই পারো ওনার ওইটা কাজের জায়গা, সেখানে তো ওইভাবে আমি ওনার ছবি তুলতে পারি না। তো যাই হোক সেভাবে ছবি তুলিনি। তো বৌদির সাথে কথা বলতে বলতে উনি এসে হাজির হয়ে গেছিলো। তো একটু ক্লিপ নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই তোমরা দেখে নিও। তো আমাদের হলদিবাড়ির ডাক্তারবাবু ছিল ডক্টর তাপস কুমার দাস, এখন উনি মেঘলিগঞ্জ এখানকার ডাক্তারবাবু হয়েছে। ভীষণ ভালো ডাক্তার, ভীষণ ভালো ডাক্তারবাবু, কথাবার্তা ব্যবহার মানে আমার পছন্দের ডাক্তারের মধ্যে একজন, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়লাম। তো যাই হোক বেশি আর ভিডিওটা করিনি, তারপরে চলে গেলাম কিন্তু ফুচকাটাকে দেখতে। অ্যাকচুয়ালি কী বলো তো, একজনের বেশি ওখানে ঢোকা যাবে না, তাই আর কি তোমাদের দাদা বাইরে দাঁড়িয়েছিল আর আমি গিয়ে দেখা করে এসেছি। এই যে দেখো আমার বৌদি, আর এই যে আমার ছোট্ট বাবাটা ঘুমো দিচ্ছিল। তো ওকে আর বেশি দেখতে পারিনি, একটু ভেবেছি কথা বলবো, ওই সময় ওই ডাক্তারবাবু চলে এসেছিলো, মানে ওই দাদা চলে এসেছিলো। তো একটু কথাবার্তা বলতে বলতেই তোমার কি বলবো আর, এই যে দেখো চলে এসেছিলো। ভিডিওটা ভালো করে তুলতে পারিনি ঠিকই, মানে বুঝতেই পারো উনি ওখানকার ডাক্তারবাবু, ওইভাবে তো আর ওইভাবে ওনার ভিডিও করা যায় না। তো যাই হোক আমার হাতে মোবাইলটা ছিল, তো হাতটা আমি একদম নিচে নামিয়ে নিয়েছিলাম। তো বৌদিকে বলছিল কবে ছুটি দেবে, ফুচকা কেমন আছে, বৌদি নিজে কেমন আছে, এই সব আর কি। আমাকে বললো ভালো মন্দ কথা জিজ্ঞেস করে উনি চলে গেছে। তারপরে সিস্টার এলো, এসে একটু প্রেশারটা চেক করলো। তো আমি আর সেরকমভাবে কিচ্ছু ভিডিও করতে পারিনি, খুবই দুঃখিত। তো যাই হোক কী করবো, কিছু করার নেই। আসলে একদম শর্ট টাইমের জন্য গিয়েছিলাম। আর বাড়ি থেকে ভাই ফোন করে বলেছে তোমাদের দাদাকে যে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর মাম্মাম উঠে খুব কান্নাকাটি করছিল, তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর বৌদিও বললো যে তুমি এসছো এটাই বেশি। তারপরে আর কি ওখান থেকে খুব তাড়াহুড়া করে বেরোয় গেলাম। তো এই যে দেখো একদম সন্ধে প্রায় হয়েই যাচ্ছিলো, 6:30 পার হয়ে গেছিলো। তো খুব তাড়াতাড়ি তোমাদের দাদা গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছিলো আর কি। তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো আমার বাবাটাকে, অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। ঠিক আছে, দেখা হবে নেক্সট ব্লগে।